হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর যারা তোমরা এই ভিডিওটিকে দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্টে জানিয়ে দাও। আর তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, যেটার সাহায্যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমরা যদি কেউ ক্লাস 5 টু ক্লাস 10-এর শুধু সায়েন্স গ্রুপের অনলাইন বা অফলাইন টিউশন নিতে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো আজকে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আজকে আমরা শুরু করব 3 নম্বর চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সো 3 নম্বর চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সো ফার্স্টে কিছু সংজ্ঞা জানতে হবে এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে। সো আসা যাক, ফার্স্টে আসছি পরিবৃত্ত। লিখি পরিবৃত্ত। পরিবৃত্ত কাকে বলছে? যদি কোনো চিত্র, যে কোনো চিত্র, বাদে যে কোনো চিত্রের বাইরে বৃত্ত থাকে, তাহলে সেই বৃত্তটিকে ওই চিত্রের পরিবৃত্ত বলে। সো লিখি, কোনো চিত্রের বাইরে বৃত্ত বা আরেকটা লেখা যায়, চিত্রটি বৃত্ত দ্বারা যদি ঘেরা থাকে, বাইরে বৃত্ত দ্বারা যদি ঘেরা থাকে, বা চিত্রটি বাইরে বৃত্ত দ্বারা ঘেরা থাকলে বৃত্তটিকে ওই চিত্রের পরিবৃত্ত বলে। ওই চিত্রের পরিবৃত্ত, ইংলিশ টার্মটাও লিখে দিচ্ছি, সার্কেল। যে কোনো চিত্রের বাইরে থাকলে ওই চিত্রটার পরিবৃত্ত বলে। যেমন ছবি আঁকছি একটা উদাহরণ হিসেবে, উদাহরণ কি? যেমন এই ধরো একটা ত্রিভুজ রয়েছে এবং তার বাইরে একটা বৃত্ত আছে। আগে বৃত্তটা এঁকে নিলে ভালো হতো। তাহলে এটাকে কাটি, এটাকে আন্ডু করি। তাহলে আগে বৃত্তটা এঁকে নিই।
এটা একটু হলো, মানে তিনটা বাহুই টাচ থাকবে, এই যে তিনটা বাহুই বৃত্তটার সাথে কিন্তু টাচ থাকবে পরিবৃত্ত হলে। সো এই ত্রিভুজটা যেমন হলো, এই ত্রিভুজের পরিবৃত্ত, এই বৃত্তটাকে ত্রিভুজের পরিবৃত্ত, এই ত্রিভুজটার পরিবৃত্ত বলে। যেমন আরও উদাহরণ দেখি, ওই একটা উদাহরণ থাক। এরপর আসছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত হয়ে গেল অন্তর্বৃত্ত, মানে আরও অন্য ছবি আঁকলে তার বাইরের বৃত্তটাকেও সেই ছবিটার পরিবৃত্ত বলবে। কি কালার লিখেছিলাম, হ্যাঁ, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত যদি কোনো চিত্রের ভেতরে, মানে ভেতরে চিত্রটির মধ্যে যদি বৃত্ত থাকে তাহলে তাকে অন্তর্বৃত্ত বলে। কি বললাম, যদি কোনো চিত্রের মধ্যে বৃত্ত থাকে, মানে চিত্রের মধ্যে বৃত্ত বলতে একদম পুরো তিনটে যটা সাইড থাকবে, যটা বাহু থাকবে তটা বাহুকে টাচ করে স্পর্শ করে থাকবে বৃত্তটা। এরকম নয় এই চিত্রের মধ্যে জাস্ট একটা ছোট করে বৃত্ত এঁকে দিলাম, তাহলে তাকে অন্তর্বৃত্ত বলবে না। চিত্রের প্রত্যেকটা বাহুকে টাচ করে থাকবে। যেমন এটাও হয়েছে, দেখো প্রত্যেকটা ভার্টেক্সকে টাচ করে আছে ত্রিভুজে বা শীর্ষবিন্দুকে। এরকম নয় যে একটা বৃত্ত এঁকে দিলাম বাইরে, সেটা তোমার অন্তর্বৃত্ত হয়ে গেল। ভালো করে আঁকে, এটা হচ্ছে না। আনডু। এই হলো সার্কেল অ্যান্ড এই যে এইটা একটু বেরিয়ে যেত, তাহলে যদি এটা হতো তাহলে পুরোপুরি হয়ে যেত, মানে জাস্ট এটা এখান থেকে শুরু হবে আর এটা এলিমিনেট হবে, বুঝতে পারছো? সো যদি কোনো চিত্রের মধ্যে বৃত্ত থাকে তাহলে তাকে সেই চিত্রের অন্তর্বৃত্ত বলে। তাহলে তাকে সেই চিত্রের অন্তর্বৃত্ত বলে। যে কোনো চিত্র হতে পারে, মানে বৃত্তবাদে যে কোনো চিত্র হতে পারে, চিত্রের অন্তর্বৃত্ত বলে। হ্যাঁ, বৃত্ত থাকলেও হবে না কেন, বাট অন্তর্বৃত্ত তখন বলে না, তাকে অন্তর্বৃত্ত বলে। অন্তর্বৃত্ত বলে। আবার উদাহরণস্বরূপ ছবিটা কি, ওই ত্রিভুজের বাইরে ছিল, এরপর ভেতরে থাকবে। সো ফার্স্টে ত্রিভুজের মধ্যে, ভুলে গেল, এখানে ত্রিভুজটা হবে না। সো উদাহরণ, আগে একটা বৃত্ত এঁকে নিই। সো এরকম বৃত্তটা থাক, তারপর লাইন দিয়ে বৃত্ত করে এই ত্রিভুজ করে নিচ্ছে একটা। এটা সবচেয়ে বেটার হয় এরকমভাবে করাটা।
মানে বোঝা যাচ্ছে একটা মানে ত্রিভুজ বলে। দাঁড়া না, ভালো করেই করে দিই। তো এটা হচ্ছে অন্তর্বৃত্ত। যেমন ত্রিভুজের অন্তর্বৃত্ত করলাম, তেমনি বর্গক্ষেত্রেরও অন্তর্বৃত্ত হবে, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রেরও অন্তর্বৃত্ত হবে। সো নেক্সট সংজ্ঞাতে মুভ করা যাক। নেক্সট সংজ্ঞা কি আছে? জ্যা। আচ্ছা বলছি জ্যা। জ্যা। সো জ্যা কাকে বলছে? কোনো বৃত্তের যে কোনো দুটি পয়েন্টকে, যে কোনো দুটি অপোজিট সাইডে, মানে বৃত্তের ওপর যে কোনো দুটি বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় তাকে জ্যা বলছে। যেমন আগে লিখে নি, জ্যা অপোজিট সাইডে নয়, যে কোনো দুটি বিন্দু, কোনো বৃত্তের ওপর যে কোনো দুটি বিন্দু, যে কোনো দুটি বিন্দুকে সরল রেখা দ্বারা যুক্ত করলে সরল রেখাটিকে ওই বৃত্তের জ্যা বলে। সরল রেখাটিকে ওই বৃত্তের জ্যা বলে। উদাহরণস্বরূপ একটা ছবি আঁকি। উদাহরণ, এই যে এখানে হওয়া আলাদা, আন্ডু করি। এই ধরো একটা বৃত্ত, ঠিক আছে। সো যে কোনো দুটি পয়েন্ট, মানে একটা স্ট্রেট লাইন টানি, স্ট্রেট লাইনের তো একটা ইয়েকে কাট করলে দুটো পয়েন্টই হবে, তাহলে দুটো পয়েন্ট পেয়ে যাবো ফার্স্টে। তাহলে স্ট্রেট লাইন একটা টানি, আর এটা এদিকে একটু বাড়বে, রাইট। সো পয়েন্ট দুটোর নাম দিয়ে দিই, পয়েন্ট দুটোর নামটা আলাদা কালিতে দিই, এ আর বি। সো এ বি হচ্ছে বৃত্তের জ্যা। সো এ বি হলো জ্যা। এরপর কি বলছে?
কোনো বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তো এটা ব্যাসই হলো কোনো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসই হলো কোনো বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা। সো ব্যাস কাকে বলছে? ব্যাস বলছে কোনো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ওপর দুটো পয়েন্টকে যোগ করলে বৃত্তের কেন্দ্র সহ যে সরলরেখাটা পাবো তাকে বৃত্তের ব্যাস বলছে। যেমন দাঁড়া একটা উদাহরণ দিই। যেমন ধরো একটা অন্য কালি ইউজ করি। যেমন ধরো এই বৃত্তটার একটু লম্বা হয়ে গেল বৃত্তটা। এই ধরো বৃত্ত, এবারে কোনো বৃত্তের তো একটা কেন্দ্র পাবো, তাই তো? মানে যেটার উপর কম্পাসটা বসিয়ে বৃত্তটা আঁকবো। সো ধরলাম এটা হচ্ছে কেন্দ্র ও, কেন্দ্রের একটা নাম দিলাম ও। সো আবার যদি একটা স্ট্রেট লাইন টানি, স্ট্রেট লাইনটাকে আলাদা কালারে করি তাহলে বুঝতে সুবিধা হবে, আর একটু ক্লিয়ার হবে জিনিসটা। অরেঞ্জ রেডটাই নি। সো এইটা, সো এটাকে নাম দিলাম এ বি। সো এ বি হলো বৃত্তের ব্যাস। কি লিখবো? ই বি হলো বৃত্তের ব্যাস। এটা কিন্তু কম্পালসারি নয় যে এইভাবেই এইটাই ব্যাস হবে। ব্যাস আমি আরো কালারে দেখাচ্ছি। এটা হলো না। এই লাইনটাও কিন্তু বৃত্তের ব্যাস হতে পারে, আকাশি লাইনটা। আবার এই লাইনটাও বৃত্তের ব্যাস হতে পারে। মানে যটা কালার আছে একটা করে ব্যাস দেখে দিচ্ছি। এই কমলা লাইনটাও বৃত্তের ব্যাস। তো যে কোনো অ্যাঙ্গেল দিয়ে কাটলেই শুধু সেন্টারটাকে জয়েন করবে আর দুটো পয়েন্টটাকে যে স্ট্রেট লাইন জয়েন করবে সেই সবই বৃত্তের ব্যাস। সো এখানে একটা লিখেছি এবি হলো বৃত্তের ব্যাস। এবার বৃত্তের ব্যাসের অর্ধেক অংশটাকে বলছে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধ মানে অর্ধেক। সো ব্যাসার্ধ। সো এটা লিখছি না, লিখেই দিই ব্যাসার্ধ। ব্যাসার্ধ
ব্যাসের অর্ধেক অংশই হলো ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক অংশই হলো ব্যাসার্ধ। এরপর আলাদা মানে অন্য সংজ্ঞাতে আসছে এরা। ব্যাস ব্যাসার্ধ হয়ে গেল, মানে ব্যাস ব্যাসার্ধ হয়ে গেল। এবারে বৃত্তচাপ। নেক্সট ডেফিনেশন কি? বৃত্তচাপ। সো বৃত্তচাপ কাকে বলছে? এই ধরো একটা বৃত্ত আছে, ঠিক আছে, এতক্ষণ কিন্তু পয়েন্টগুলোকে যোগ করছিলাম, আর কিন্তু পয়েন্টগুলোকে যোগ করব না। ধরো এইখানে দুটো পয়েন্টকে স্পেসিফাই করার জন্য এই দুটো হালকা করে লাইন টেনেছি, এই পয়েন্টের দুটো নাম দিয়ে দিলাম এ আর বি। তাহলে কটা বৃত্তচাপ হলো? পয়েন্টগুলোকে জয়েন করবো না, যে দুটো ভাগে ভাগ করবে সেই দুটো অংশকে, মানে বক্র অংশকেই বলবো বৃত্তচাপ। সো এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, বোঝা গেল? সো বৃত্তচাপ কাকে বলবো? সো বৃত্তের ওপর দুটি বিন্দু অঙ্কন করলে তারা বৃত্তটিকে যে দুটি বক্র অংশ, এই দুটো তো বক্র অংশ, তাই তো? এই বৃত্ত, এই দিকটা নিচেরটা, এই যে সাদা করলাম ওইটা, ওই দিকটা, আর এই যে যেটা অরেঞ্জ করলাম সেইটা, এই দুটো বক্র অংশ, তাই তো? সো যে দুটি বক্র অংশে, বৃত্তটিকে যে দুটি বক্র অংশে বিভক্ত করে তাদের বৃত্তচাপ বলে। বৃত্তচাপ, ইংলিশটা লিখে রাখছি, আর্ক। বৃত্তচাপ বলে। সো এই বৃত্তচাপ, এই দিকটা যদি দুটো নাম দিই, এই দিকটা ধরো দিলাম ও, আর এইটা পি, ঠিক আছে? এদের মধ্যে যে বৃত্তচাপটা ছোট, এই যে এ ও বি বৃত্তচাপটা ছোট, তো এপিবির থেকে যে বৃত্তচাপটা ছোট তাকে, সেই বৃত্তচাপটাকে বলছি উপচাপ। আর যে বৃত্তচাপটা বড়, এপিবিটাকে বলছি অধিচাপ। অধি মানে বেশি, মনে রাখার উপায়। সো এটা একটা প্যারা দিয়ে দিই, মানে হালকা করে ছেড়ে দিই আর কি। ছোট বৃত্তচাপকে বলে উপচাপ, এবং বড় বৃত্তচাপকে বলে অধিচাপ।
বড় বৃত্তচাপকে বলে অধিচাপ। এরপর আসছি পরিধি। পরিধি পরিধি কাকে বলছে? এই ধরো একটা বৃত্ত, ঠিক আছে, এইটা যদি একটা বৃত্ত হয়, এই বাইরের পুরো অংশটাকে, এই দাঁড়াও কিছু একটা কালার দিয়ে দিই, অন্য কালার। এই যে এই বাইরের পুরো অংশটা, বৃত্তের এই বাইরের পুরো অংশটা, এইটাকে বলছে পরিধি। এই পুরো অংশটাকে বলছে পরিধি। পরিধি। সো কি লিখবো? বৃত্তের বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যই হলো পরিধি। দৈর্ঘ্যই হলো পরিধি। দেখো এই মানে সাদা অংশ যেটা করলাম সেটা পরিধি হচ্ছে না, মানে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে না, সো এটাই পরিধি। পরিধিকে ইংলিশে বলে সারকামফারেন্স। সারকামফারেন্স। সো পরিধি হয়ে গেল। এরপর কি করলাম দেখি। সো পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, পরিধি। এরপর আসছি বৃত্তচাপ হয়ে গেল বৃত্তকলা। সো বৃত্তকলা, আগে জিনিসটা বুঝে নিই তারপরে লিখব। এই ধরো একটা বৃত্ত আছে, ঠিক আছে, হলো বৃত্ত। একটা সেন্টার পয়েন্ট পাবো বৃত্তের, মানে কেন্দ্র পাবো, ধরো নাম দিলাম ও। আর যে কোনো দুটো পয়েন্ট, যে কোনো দুটো, ধরো এ নাম দিলাম এই পয়েন্টটার, আর এই পয়েন্টটার নাম দিলাম বি। সো ঠিক আছে, এরপর এই পয়েন্ট দুটোকে যদি কেন্দ্রের সাথে যোগ করা হয়, যদি নিজের সাথে যোগ করি তাহলে তো জ্যা পেয়ে যাবো, যেটা আগে এলাম, ঠিক আছে। সো যদি এই পয়েন্ট দুটোকে কেন্দ্রের সাথে যোগ করা হয়, হলো না, হাতেই করে নি। এই দুটো কি হচ্ছে না কেন? এই যে দুটো পয়েন্টকে কেন্দ্রের সাথে যদি যোগ করি, দেখো দুটো ত্রিভুজ পেলাম। মানে দুটো ত্রিভুজ বলতে এই এই একটা অংশ, এই একটা অংশ, আর একটা কালার আলাদা করি, এই একটা অংশ, ঠিক আছে। এই দুটো অংশকে কি বলবো? বৃত্তকলা, ঠিক আছে। সো সংজ্ঞাটা লিখি। কোনো বৃত্তের উপর
কোনো বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে কেন্দ্রের সাথে সরল রেখা দ্বারা যুক্ত করলে সেটি বৃত্তটিকে যে দুটি অংশে বিভক্ত করে তাদের প্রতিটিকে মানে যে দুটি অংশে ভাগ করছে তাদের প্রতি অংশটাকে বলছে বৃত্তকলা। প্রতিটিকে বৃত্তকলা বলে। তো এটাও আগের মতো এই ছোট বৃত্তকলাটাকে বলবো, ছোট যেটা নীল মার্কিং করেছি, ছোট বৃত্তকলাটাকে বলবো উপকলা, এবং বড় কলাটাকে বলবো অধিকলা, বা ইংরেজিতে বলে মেজর সেক্টর, মাইনর সেক্টর। বড়টাকে বলে মেজর সেক্টর, ছোটটাকে বলে মাইনর সেক্টর। সো এখানে ইংরেজি টার্মটাই বেশি ইউজ হয়, মাইনর সেক্টর, মেজর সেক্টর। সো তার কোনো ডেফিনিশন লিখে দিই, এটা ছোট বৃত্তকলাকে বলে উপকলা, আর বড় বৃত্তকলাকে বলে অধিকলা। আর কোনটা বাদ গেল কি দেখি। বৃত্তকলা হয়ে গেল পরিধি, বৃত্তচাপ, ব্যাসার্ধ জ্যা, আচ্ছা বৃত্তাংশ, বৃত্তের অংশ, ওটা বাদ গেল না, ঠিক আছে দেখি। সো বৃত্তাংশ কাকে বলছে, আসছি। এই ধরো একটা বৃত্ত, ঠিক আছে। সো বৃত্তাংশ কাকে বলছে, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, রাইট। এটা বৃত্ত হলো না, উপবৃত্ত হয়ে গেল। সো বৃত্তটা ভালো করে করি। সো এরপর আসছি বৃত্তাংশ। সো বৃত্তাংশ আমরা কি বলছিলাম, হলো না, শিফটটা নেওয়া হলো না।
এই ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, আর এইটা হচ্ছে কেন্দ্র। এইটা এই কেন্দ্র ধরো নাম দিলাম ও, ঠিক আছে। এরপর আমরা জ্যা পড়লাম, তো জ্যা পড়েছিলাম আগে, এটা আগে বললে ভালো হতো। সো ব্যাস বাদে অন্য যে কোনো ঝ্যা, অন্য ধরো যে। সো এরপর আসছি বৃত্তাংশ। সো বৃত্তাংশ আমরা কি বলছিলাম, হলো না, শিফটটা নেওয়া হলো না। এই ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, আর এইটা হচ্ছে কেন্দ্র। এইটা কেন্দ্র ধরো নাম দিলাম ও, ঠিক আছে। এরপর আমরা জ্যা পড়লাম, তো জ্যা পড়েছিলাম আগে, এটা আগে বললে ভালো হতো। সো ব্যাস বাদে অন্য যে কোনো ঝ্যা, অন্য ধরো যে কোনো ঝ্যা। সো কি হচ্ছে এই বৃত্তচাপ আর এই জ্যাটা, এর মধ্যবর্তী যে অংশটা, জ্যাটা নিয়ে যে অংশটা হচ্ছে, তাকে আমরা কি বলবো, বৃত্তাংশ। সো সংজ্ঞা কি হবে, জ্যা ও বৃত্তচাপ নিয়ে গঠিত অংশকে বৃত্তাংশ বলে। সো একই রকমভাবে যেরকম আগে হচ্ছিল, ছোটোটাকে বলবো উপবৃত্তাংশ, এবং এই ছোট অংশটাকে বলবো উপবৃত্তাংশ, এবং বড় অংশটাকে বলবো অধিবৃত্তাংশ। সো আসি উপবৃত্তাংশ। সো ছোট বৃত্তাংশটিকে বলে উপবৃত্তাংশ, এবং বড় বৃত্তাংশটিকে বলে অধিবৃত্তাংশ। সো হয়েছে উপবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। এরপর আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক করো, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো কি হচ্ছে এই বৃত্তচাপ আর এই জ্যাটা, এর মধ্যবর্তী যে অংশটা, জ্যাটা নিয়ে যে অংশটা হচ্ছে, তাকে আমরা কি বলবো, বৃত্তাংশ। সো সংজ্ঞা কি হবে, জ্যা
ও বৃত্তচাপ নিয়ে গঠিত অংশকে বৃত্তাংশ বলে। সো একই রকমভাবে যেরকম আগে হচ্ছিল, ছোটোটাকে বলবো উপবৃত্তাংশ এবং এই ছোট অংশটাকে বলবো উপবৃত্তাংশ এবং বড় অংশটাকে বলবো অধিবৃত্তাংশ। সো আসি উপবৃত্তাংশ। সো ছোট বৃত্তাংশটিকে বলে উপবৃত্তাংশ এবং বড় বৃত্তাংশটিকে বলে অধিবৃত্তাংশ। সো হয়েছে উপবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। এরপর আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।